আল্লাহ রব্বুল আলামিন ফরমান, তোমরা দেখতে পাবে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে ইমানদার নরনারী, ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিগণ, এর সামনে নূর, পিছনে নূর, উপরে নূর, ডান পাশে নূর, বাম পাশে নূর। জান্নাতি উর পরীরা দৌড়াতে থাকবে আর নূর দেখা যাবে। তাদেরকে বলা হবে, আজ তোমরা জান্নাতীদের সঙ্গে তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। জান্নাতীদের মেহমান তোমরা হবে, যেখানে রয়েছে অনেক আরাম আয়েশ। সেই আরামের, সেই আয়েশের কোনো শেষ নাই। জান্নাতে যেতে হলে আপনাকে প্রথম যে কাজ করতে হবে, রব্বুল আলামিনের দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। কলিমার পরেও নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর বান্দা যখন যায় নামাজের জন্য দাঁড়ায়, তখন আল্লাহর বান্দা রব্বুল আলামিনের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর বান্দা যখন যায় নামাজে বসে বলে আলহামদ, আল্লাহ জিজ্ঞেস করেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করছো? আল্লাহর বান্দা বলে লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করেন মানিল্লাহ, আল্লাহ বারকে? আল্লাহর বান্দা বলে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ হচ্ছেন রহমান রহিম, করুণাময়, দয়াময়, শেষ দিন বিচারের দিনের মালিক। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে কথা বলি, কিন্তু আমরা নিজে বুঝি না। না বুঝার কারণ হলো আমাদের কলবের মধ্যে ময়লা জমে গেছে। মুহাদ্দিসিনে কেরাম, আগেকার উলামায়ে কেরাম অনেকটা মিসাল পেশ করেছেন। যদি আপনি আপনার পুকুরের মধ্যে একটা অজু করার জন্য, গোসল করার জন্য ঘাট তৈরি করেন, সিঁড়ি তৈরি করেন, অথবা আপনি কাঠ দ্বারা সিঁড়ি বানিয়ে দেন, দেখবেন পানিতে যতদিন থাকবে আস্তে আস্তে ওই কাঠের মধ্যে, ওই সিঁড়ির মধ্যে ময়লা জমে যাবে, পিছালো পিছালো ময়লা জমে যাবে। গ্রাম্য ভাষায় বলে গেদ বা গেদর। যখন আপনি পুকুরে গোসল করতে নামবেন, পানি যখন নাড়া দিবেন, ওই বাঁশে লাগানো ময়লা, কাঠের সিঁড়িতে লাগানো ময়লা, পাখার সিঁড়িতে লাগানো ময়লা, পিছালো জাতীয় ওইগুলা দেখবেন পানির সাথে নড়াচড়া করে। আপনি আবার উঠে আসলেন, আবার ওই ময়লা জায়গায় থাকে। একইভাবে আল্লাহর বান্দা যদি রব্বুল আলামিনের হুকুম মানার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, বন্দেগী করে, আস্তে 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 তার কলবের ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে মানুষের অজুটা নূর হবে। ওয়ান সাইয়্যিদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يدعون يوم القيامة غرا معجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل. আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে গুররাম মুহাজ্জালিন, চাঁদ কপালওয়ালা,
বলে ডাকা হবে কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোরআন কারীম তিলাওয়াত করার জন্য ওযু করার সময় তার অঙ্গ প্রত্যঙ্গ দৌত করেছে কিয়ামতের ময়দানে তার এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাতে থাকবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস খানে ফরমান কেউ যদি তার এই কিয়ামতের ময়দানে নূরের উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন সুন্দর করে ধীরস্থির ভাবে সে তার অজুটা সেরে নেই, অজু যেন সে সুন্দরভাবে বানিয়ে নেই, তাহলে কিয়ামতের ময়দানে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাতে থাকবে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজরিনে কেরাম, বুখারী শরীফে হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের সামনে থেকে বিতাড়িত করে দেওয়া হবে, ঠেলে দূরে দেওয়া হবে। আমি বলবো হায় বারে লাই, ওরা তো আমার উম্মত, কেন তাহলে তাদেরকে আমার সামনে থেকে দূর করে দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনি দুনিয়ার জমিন থেকে আসার পর দিনের মধ্যে নতুন নতুন ফিতনা তৈরি করেছে, নতুন নতুন বেদাত চালু করেছে, যেটা ইসলামে ছিল না, শরীয়ত সম্মত নয়, এমন কাজ করেছে। এজন্য আজকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিন্তু আমার নামাজি বান্দা, আমার আল্লাহওয়ালা আল্লাহর বান্দাদেরকে আমি চিনতে পারবো ওই দিন যেইভাবে চাঁদ কপালওয়ালা ঘোড়ার পাল থেকে চাঁদ কপালওয়ালা ঘোড়া বেছে নেওয়া যায়, আমি আমার নামাজি বান্দাদেরকে এইভাবে চিনে চিনে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের নিকটে নিয়ে আসবো সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন ওয়ান সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بينما جبرائيل قائد عند النبي صلى الله عليه وسلم سمع نقيض من قوله فرفع رأسه فقال هذا باب من السماء فتح يوم لم يفتح قط إلا يوما فنزل منك ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزلوا قط إلا يوما فسلم وقال أبشروا بنورين أوتيتهما الله الحبيب সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। হাজির হওয়ার পর সাথে সাথে আসমানের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলেন। জিবরিল আমিন আসমানে তাকালেন, তাকিয়ে বলেন
এটি হলো আসমানের দরজা আজকে খোলা হলো। আর একজন ফেরেশতা দুনিয়ার জমিনে এই মুহূর্তে অবতরণ করলেন, আগমন করলেন। এই ফেরেশতা আর কখনো আগমন করেন নাই এবং আর পরবর্তীতে কখনো আগমন করবেন না। পূর্বেও করেননি, পরবর্তীতেও করবেন না। এই মাত্র আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফেরেশতা আসলেন তিনি আর পূর্বে আসেননি, পরবর্তীতে আসবেন না। ওই ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুইটা খুশখবরি দান করেছেন, সুসংবাদ দান করেছেন। একটি হলো সূরা ফাতিহা, অপরটি হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। আপনার যে উম্মত এই দুই সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে সূরা ফাতিহা এবং সূরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করার কারণে রব্বুল আলামিন তো সওয়াব দান করবেন, যার কারণে রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ক্ষমা ঘোষণা করে দিবেন। শুধু তাই না, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাতে ঘুমাবার পূর্বে ওযু করে সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ওই আয়াতে কারিমা শেষ পর্যন্ত যদি পাঠ করে ঘুমায়, রব্বুল আলামিনের হাবিব ফরমান আল্লাহর বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ওঠার পর দুটি কালো কাঠের টুকরো দেখতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল আমিন, ওই কালো কাঠের মধ্যে কি লেখা রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি এই কালো টুকরোর মধ্যে সূরাতুল ফাতিহা লেখা রয়েছে, কোন বান্দা যদি সূরা ফাতিহা দৈনিক পাঠ করে, প্রতিদিন পাঠ করে, তাহলে সূরা ফাতিহায় রয়েছে 60টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জাহান্নাম রয়েছে 60টি। আল্লাহর বান্দার জন্য 60টি জাহান্নামকে রব্বুল আলামিন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ফাতিহা 7 আয়াত, এই সূরাতুল ফাতিহা প্রতিদিন পাঠ করে, আল্লাহর হাবিব ফরমান, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দান করেছেন, আল্লাহর বান্দার জন্য 60টি জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর কালো কাঠের টুকরোর মধ্যে লেখা রয়েছে সূরা ইয়াসিন। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে রব্বুল আলামিন তাকে 80টি রহমত দান করবেন। কয়টি? 80টি রহমত দান করবেন। 20টি দান করবেন দুনিয়ায়, 20টি দান করবেন সকাত অবস্থায়, 20টি দান করবেন কবরে,
বৃষ্টি দান করবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজিরিন কেরাম, 5 নম্বর হাসরের ময়দানে পরকালে তার বান্দাদেরকে যে নূর দিবেন সেটা হলো নামাজের নূর। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والصلاة نور। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজ হচ্ছে নূর। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে ওমর عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوم فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ সম্পর্কে বয়ান দিচ্ছিলেন। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে তার জন্য কিয়ামতের ময়দানে নামাজটা জুতি হবে। শুধু জুতি না, নামাজটা দলিল হবে, মুক্তির কারণ হবে। আর যেই ব্যক্তি নামাজ পরিপূর্ণরূপে আদায় করবে না, নামাজের ইবাদত করবে না, তার হাসর হবে কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ব্যক্তি নামাজের ইবাদত করবে তার জন্য কিয়ামতের ময়দানে নামাজটা আলো হবে, নূর হবে, জ্যোতি হবে, দলিল হবে, মুক্তির কারণ হবে। আর যেই ব্যক্তি নামাজের ইবাদত করবে না তার জন্য দলিল হবে না, মুক্তির কারণ হবে না, তার হাসর হবে কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ। একবার হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কাবার আশেপাশে তাসবিহ তাহলিল পাঠ করছেন। এমন সময় তিরমিজি শরীফের আশিয়ার মধ্যে ঘটনাখানা উল্লেখ করেছেন। এমন সময় শিকারী জঙ্গলে নিকৃষ্ট প্রাণী শুকর শিকার করার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া তীর দিয়া শুকরকে দৌড়াইয়া নিয়ে আসতেছে। শুকর দান বাঁচানোর জন্য ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শরীরের পিছনে এসে দাঁড়ালো। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ও শিকারী, তুমি একটু থামো, বিষয়টা আমাকে বুঝতে দাও। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিকারী বলে, ও ইমাম সাহেব, আপনি আমাকে আল্লাহর রাস্তে বাধা দিয়েন না, এখন হজের মাস না, হজের মৌসুম না, আমাকে আপনি ওই শুকরটা শিকার করতে দেন। আমার বাবা শিকার করতেন, শুকর খাইতেন, আমিও শুকর খাই, শিকার করি। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই শিকারী, তুমি একটু থামো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জঙ্গলে নিকৃষ্ট প্রাণী শুকরের জবানকে আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। শুকরকে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ও জঙ্গলের নিকৃষ্ট প্রাণী শুকর, আমি তোমাকে আজকে বাজাতে পারি, তবে শর্ত আমার একটা। শুকর বলে, কি শর্ত? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ও জঙ্গলের শুকর, যদি কিয়ামতের ময়দানে আমার কোন বেনামাজি ভাইয়ের সুরত ধরে উঠতে পারো,
তাহলে তোমাকে আজকে আমি ওই তীরের আঘাত থেকে রক্ষা করতে পারি। শুকর বলে ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, না না, লাগবে না, লাগবে না, আমার সুপারিশের প্রয়োজন নাই, আমার সুপারিশের প্রয়োজন নাই। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, তাদের এমন আযাব হবে, কঠিন থেকে কঠিন আযাব হবে। তাদেরকে লোহা আগুনের মধ্যে লাল করে তাদের শরীরে আঘাত করতে থাকবেন, তাদেরকে গুর্জের বাড়িতে লাঠি দ্বারা আঘাত করবেন। আমি পারবো না। কিয়ামতের ময়দানে আমি শুকর হয়ে দুনিয়াতে এসেছি, শুকর হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিতে চাই। যদি আজকে ওই শিকারী আমাকে শিকার করে ফেলে তারপরে আমার দুঃখ নাই, কিন্তু আমি কোনো বেনামাজির সুরত ধরে আসরের ময়দানে উঠতে পারবো না। কিন্তু দেখা যায় মসজিদে আজান হয়, মানুষ মুসলমান কিন্তু মসজিদে যায় না, ইমামকে নিয়ে সমালোচনা করে ব্যস্ত, ঠিক কিনা? ইমামের ত্রুটি পাইলে মাথা গরম হয়ে যায়। তোমার তো হাজার ত্রুটি রয়েছে, তুমি ওই ত্রুটি একবার দেখো। তুমি নামাজ পড়ো না। আল্লাহর হাবিব বলেছেন যার নামাজ নাই তার দিন নাই। ইমানদার এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তোমার নামাজ নাই, তুমি হাঁটতে মিথ্যা কথা বলো, তুমি ওয়াদার খেলাফ করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন ও ঈমানদার, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, সদা সর্বদা সত্য কথা বলো। যদি তুমি সদা সর্বদা সত্য কথা বলো আর তোমার কথার সাথে কাজের মিল রেখে দাও, তোমার জবান দিয়ে যে কথা বলো সেই কথার সাথে তোমার কাজের মিল থাকে, তাহলে রব্বুল আলামিন যামবুনের বহুবচন যুনুব, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। কোন মুসলমান কোন মুসলমানকে গালি দিতে পারে না, যে গালি দিবে সে হলো ফাসিক। আর কোন মুসলমান কোন মুসলমানকে আঘাত করতে পারে না, অন্যায়ভাবে আঘাত করতে পারে না। যদি সে আঘাত করে তাহলে সে কুফরি করলো। তোমার নামাজ নাই, রোজা নাই, বন্দেগী নাই, রাসূলুল্লাহর সুন্নত নাই, ইমামের পিছনে খটকা, এগুলা ঠিক না। আমরা যেন রব্বুল আলামিনকে ভয় করি। আপনার চলাফেরা, আপনার আচরণ রব্বুল আলামিনের দরবারে মকবুল হবে। হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিরমিজি শরীফের হাদিস, আন বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بشير المشاعين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা অন্ধকারে মসজিদে যায়, অন্ধকারে মসজিদে যায়, ওই অন্ধকারটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নূরে অর্থাৎ জ্যোতিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যাই না এশার নামাজে, ফজরের নামাজে আমরা অন্ধকারে যাই না? অন্ধকারে যাই। এই অন্ধকারে যে আমরা কষ্ট করে যাই, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে অন্ধকারে যাওয়া আসাটা কিয়ামতের ময়দানে নূর হবে, জ্যোতিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিমাম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। সেজদার কারণে চেহারার মধ্যে নূর চলে আসে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা যখন দোয়া করো, দোয়ার পর তোমরা দুই হাতের পেটকে মুখে মাসে করে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই হাতের পেটকে আমরা কেন চেহারায় মুছবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা যখন দোয়া করো তোমাদের দুই হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত দেয়া হয়। ওই রহমত, ওই নূর আর তোমাদের শরীরের কোনো জায়গায় রাখার কোনো স্পেশাল স্থান নাই, ওইটা তোমরা রেখে দিবে তোমাদের চেহারায়। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে দোয়াটা হবে নূর। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন বলবে আমি আল্লাহ কোথায়, ও আমার হাবিব আপনি আমার বান্দা থেকে জানাই দিন আমি আল্লাহ তাদের শারগের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দান। তারা যখন দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়া শুনি এবং তাদের দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে দোয়া হলো 4 প্রকার: দোয়ায়ে রগবত, দোয়ায়ে রহবত, দোয়ায়ে তদর্রু, দোয়ায়ে খুফিয়া। দোয়ায়ে রগবত, দোয়ায়ে রহবত, দোয়ায়ে তদর্রু, এই 3 প্রকার দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করা মুস্তাহাব। এই 3 প্রকার দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করা মুস্তাহাব। কেউ বলেছেন সুন্নত। হ্যাঁ, দোয়ায়ে খুফিয়া, প্রস্রাব পায়খানা, ঘরে ঢুকার দোয়া, মসজিদে ঢুকার দোয়া, এই সমস্ত দোয়ার মধ্যে হাত না তুলে দোয়া করা মুস্তাহাব। পেশাবে আপনি তো আর হাত তুলবেন না।